নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আজকের এই নতুন অনলাইন রিডিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এক জাতিকার ব্যক্তিগত রিডিং নিয়ে উপস্থিত হলাম। অনলাইন রিডিং আমি করব। তার পিতা তার কন্যা সন্তানের বিবাহ নিয়ে আমাকে প্রশ্ন করেছে। মেয়েটি ভীষণই ভালো একটি মেয়ে এবং উচ্চশিক্ষিতা এটাও আমি লক্ষ্য করেছি। তার রিডিংটা যখন আমি করছিলাম, কার্ডের যখন ফরমেশন আমি লক্ষ্য করছিলাম, সামনেই আমার রাখা আছে কার্ডগুলো। যখন আমি রিডিংটি করব তখন আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু সমস্যা হলো এই জাতিকাটি তার পিতা পরিবারের সকলেই কিন্তু পাত্র দেখছে। বিবাহের এই মেয়েটি কিন্তু উপযুক্ত হয়ে গেছে বিবাহের জন্য, কিন্তু যেই ধরনের পাত্র এই জাতিকাটির জন্য উপযুক্ত, যেই জাতিকাটির জন্য প্রয়োজন, সেই ধরনের উপযুক্ত পাত্র এই মেয়েটি কিন্তু পাচ্ছে না, বা এই মেয়েটির পরিবার কিন্তু পাচ্ছে না। আর যাদের পাচ্ছে তারা কিন্তু আবার এই মেয়েটিকে দেখে বাড়িতে আসলো, কথাবার্তা বলল, দেখে গেল মেয়েটিকে, তারপরে বাড়িতে গিয়ে হঠাৎ অফ হয়ে গেল, আর কোনো যোগাযোগ করছে না, আর কোনো কিছুই কিন্তু তারা জানাচ্ছে না। কেন এই মেয়েটির বিবাহে এত বাধা আসছে, কী কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, সেই সমস্ত নিয়েই এই জাতিকাটির পিতা বা তার যে বাবা আমাকে প্রশ্ন করেছে যে আমার মেয়ের বিবাহিত জীবন নিয়ে ডিটেলসে আলোচনা করবেন। কেমন ধরনের পাত্র নির্বাচন করলে এই মেয়েটির জন্য ভালো হবে এবং তাদের যে সাংসারিক জীবন কেমন হতে পারে, কোন সময় বিবাহ করলে ভালো হতে পারে, সেই সব নিয়েই আমাকে প্রশ্ন করা হয়েছে। তবে একটা কথা জানিয়ে রাখি, এই মেয়েটির সব ভালো, সব ঠিক আছে, কিন্তু সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হলো এই জাতিকাটির শারীরিক অবস্থা। এই মেয়েটির কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো কিন্তু যায় না। যদিও বা এই সম্পর্কে এই জাতিকাটির বাবা কোনো কিছু আমাকে প্রশ্ন করেনি বা জানায়নি, কিন্তু আমি এটা বহুবার বলেছি যে ট্যারো রিডিং বা ট্যারো কার্ড এই যে সাবজেক্টটি এতটাই পাওয়ারফুল যে ভবিষ্যতে কী রোগ হতে পারে সেটা কিন্তু আগের থেকে নির্ণয় করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায়। ডাক্তাররা যেমন টেস্ট করার পর রোগটা তারা আইডেন্টিফাই করতে পারে, কিন্তু এই সাবজেক্টটা এতটাই পাওয়ারফুল যে সঠিকভাবে যদি রিডিং করা হয় কোনো জাতক বা জাতিকার, তার ভবিষ্যতে কী রোগ হতে পারে সেটাও কিন্তু আগের থেকে বলে দেওয়া সম্ভব। আর আগের থেকে যখনই আমি জেনে যাব যে ভবিষ্যতে আমার এই রোগটা হতে পারে বা হবে, তখন আমি সিরিয়াস থাকব, আমি সাবধানে থাকব, তাহলেই আমার কোনো ভয় থাকবে না বা ভয়ের কোনো কারণ হবে না। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই জাতিকাটির অনলাইন রিডিংয়ে আমরা চলে আসি। তাই আজও এই জাতিকাটির নাম বা এর কোনো তথ্যই আমি প্রকাশ করব না। আপনারা প্রত্যেকেই জানেন, যেহেতু আমি ব্যক্তিগত রিডিং করি, পার্সোনাল আমি রিডিং করি, তাই কারোর নাম তথ্য কোনো কিছুই কিন্তু প্রকাশ আমি করি না এবং ভবিষ্যতেও করব না। কারণ প্রত্যেকটা রিডিংয়ের ক্ষেত্রেই আমি প্রাইভেসি মেনটেন করে চলি। আর যারা অনলাইন রিডিং বা ব্যক্তিগত রিডিং আমাকে দিয়ে করাতে চান বা যারা আমার চেম্বারেও আসতে চান, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রইল। সেই নাম্বারে কিন্তু আপনারা কেবলমাত্র হোয়াটসঅ্যাপ পাঠাবেন, আমি হোয়াটসঅ্যাপেই প্রত্যেককে রিপ্লাই করে থাকি। এই জাতিকার রিডিংটাও কিন্তু আজ অ্যাস্ট্রোলজি স্প্রেডের দ্বারাই আমি
আলোচনা করব এবং সিদ্ধান্তে আসব। যেহেতু বিবাহ নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে, আর আমি এটা বহুবার বলেছি যে 7 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার পার্টনারকে, আমার বিবাহিত জীবনকে। এই জাতিকাটির 7 নাম্বার কার্ডটি কী এসছে? কুইন অফ কাপস। কার্ডটা কিন্তু পজিটিভ, নেগেটিভ নয়। তাহলে বিবাহে কেন এত বিলম্ব হচ্ছে? কার্ডটা তো পজিটিভ কার্ড, কার্ডটা তো নেগেটিভ নয়। যারা ট্যারো রিডিং করে, আমি অনেকেরই ভিডিও দেখেছি, কয়েকটা ভিডিও, ট্যারো রিডার অনেকে আছে যারা ভিডিও করছে, বেশিরভাগ তো দেখি কারেন্ট ফিলিংস, পার্টনারের ফিলিংস এই সমস্ত নিয়ে ভিডিও করে। এটা তাদের একটা ধারণা যে পজিটিভ কার্ড আসলে তার জীবনে পজিটিভ হবে, তার জীবনে নেগেটিভ হবে না। তাহলে এই জাতিকাটির তো 7 নাম্বার কার্ডটা পজিটিভ এসছে, কুইন অফ কাপস, জলতত্ত্বের কার্ড, ইমোশনের কার্ড। তাহলে এই মেয়েটির এখনও বিবাহে দেরি কেন হচ্ছে? কেন এত বাধা আসছে? কী কারণে বাধা আসছে? আমি এই প্রশ্নটা তাদেরকে করছি যারা ট্যারো রিডিং করছে। এই যে ভুলভাল যে বার্তা মানুষকে দেওয়া হয় কারেন্ট ফিলিংস নিয়ে, পার্টনারের ফিলিংস নিয়ে, এই ভুল বার্তা দেওয়া বন্ধ করুন আপনারা। মানুষকে ভুল বোঝানো আপনারা দয়া করে বন্ধ করুন। কারণ এই সাবজেক্টটা কিন্তু এতটা ইজিয়েস্ট সাবজেক্ট নয় যে কোনো একটা ইনস্টিটিউট থেকে, এখন তো সব জায়গায় 6 মাসের কোর্স করিয়ে ট্যারো রিডার হয়ে যাচ্ছে। 6 মাস বা 1 বছরের কোর্স করে কখনো ট্যারো রিডার হওয়া যায় না। ট্যারো রিডিং প্রপার অর্থে জানতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর স্টাডি করতে হয়। এই সাবজেক্টটা কিন্তু মহাসমুদ্র। শুধু কার্ড দেখে আমি রিডিং করে দিলাম, কোনো জাতক বা জাতিকার ভুল প্রেডিক্ট করে দিলাম, তাকে ভুল গাইডেন্স দিয়ে দিলাম, তার জীবনটা ছেলেখেলা করার জন্য তারা আমার কাছে আসে না। বা ট্যারো রিডার বা কোনো অকাল্টিস্টের কাছে কোনো জাতক বা জাতিকা কিন্তু ছেলে খেলার জন্য আসছে না। তার জীবন নিয়ে যখন আমি আলোচনা করছি, তখন কিন্তু সঠিকভাবে আমাকে, প্রপারভাবে কিন্তু আমাকে রিডিংটা করতে হবে। তার জন্য প্রপার এই সাবজেক্টটা সম্পর্কে জানা প্রয়োজন। শুধু কার্ড দেখেই রিডিং করলে হয় না। বড় বড় যারা ট্যারো রিডার আছে, বিদেশে যারা ছড়িয়ে আছে, তাদের বইতে এটা পরিষ্কার উল্লেখ করা আছে যে কার্ড দেখে রিডিং করলে চলে না। কার্ডের অবস্থানের ওপর বেস করে তার যে কানেকশন, তার যে ফরমেশন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু দেখতে হয়। তার ওপর বেস করে কিন্তু একটা প্রপার রিডিং আসে। এতটা সোজা বা এতটা ইজিয়েস্ট এই বিষয়টা নয়। তাই এটা আমার অনুরোধ যে এই সমস্ত ভুলভাল রিডিং করে মানুষদেরকে বিভ্রান্ত করবেন না। কিছু ভিউজের আশায় ভুলভাল বার্তা দিচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, এইগুলো দয়া করে কিন্তু করবেন না, বা কখনোই কিন্তু করা উচিত নয়। তাহলে 7 নাম্বার কার্ডকে আমি কেন্দ্র ধরব। 7 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 9:12, 11:5 কার্ডের কানেকশন, তার দ্বারা কিন্তু 1 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বার কার্ডকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে, 1, 4, 8। তাই ডেফিনিটভাবে এই জাতিকাটির বিবাহের যোগ কিন্তু স্টার্ট হচ্ছে 28 বছর বয়সের পর। প্রথমেই যে জায়গাটি আমি লক্ষ্য করতে পারছি, এই জাতিকাটির বাবাকে আমি বলবো, যেহেতু আপনি আপনার মেয়ের রিডিং আমাকে দিয়ে করাচ্ছেন, এই মেয়েটির যে ডেট অফ বার্থ আপনি আমাকে পাঠিয়েছেন, সেই আন্দাজে এর বয়স এখন 26+, 26 বছর বয়স। কিন্তু এর বিবাহের যোগ কিন্তু শুরু হচ্ছে 28 বছর বয়স থেকে। এই কারণের জন্যই কিন্তু এখন আপনারা যে বিবাহের জন্য এত উঠে পড়ে লেগেছেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছেন যে আমার মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, এখনও বিবাহ হচ্ছে না, আমাদের পরিবারে সকলের 25 বছর বয়সের মধ্যেই বিবাহ হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের 26 বছর বয়স হয়ে গেল, এখনও কেন বিবাহ হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, আমরা অনেক চিন্তিত। এত কিছু লিখেছেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, কোন কাজ কোন সময় করা উচিত, সেই সময়টাকেও তো আসতে দিতে হবে।
আমি ভুল সময় তাড়াহুড়ো করে এমন একটি কাজ করে বসলাম বা এমন একটি কাজ করলাম, আলটিমেট ভবিষ্যতে সেই কাজটার রেজাল্ট আমার জিরো আসলো। এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে কেন ডিভোর্স হচ্ছে বা কেন ডিভোর্স হয়? আমি একজনকে প্রেম করলাম, সেটা প্রেম করেই বলুন, সম্বন্ধ দেখেই বলুন, বিবাহ বা প্রত্যেকটা জিনিসে, শুধু বিবাহের ক্ষেত্রে নয়, চাকরি বলুন, বিজনেস বলুন, আমার ব্যক্তিগত জীবন বলুন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সময় কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি ভুল সময় ভুল একটি কাজ করে বসলাম, তার খেসারত ভবিষ্যতে আমাকেই কিন্তু পস্তাতে হলো। তাই সময় কিন্তু বা সময়কে মূল্য দেওয়া উচিত। এত তাড়াহুড়ো করছেন আপনারা, কিন্তু আলটিমেট এই মেয়েটির বিবাহের যোগ শুরু হচ্ছে 28 বছর বয়সের থেকে। ওই সময়ের বয়সের পর এই মেয়েটির কিন্তু বিবাহের যে যোগ সেটি কিন্তু শুরু হচ্ছে। তাই এত তাড়াহুড়ো করে সম্বন্ধ দেখে আমি যার তার হাতে মেয়েটিকে দিয়ে দিলাম, বা আপনি যেটা আমাকে লিখেছেন হোয়াটসঅ্যাপে, যে যেই ক্রাইটেরিয়া আমরা চাইছি পাত্রের, সেই পাত্র যদি পেয়েও যান, তারপরে যদি বিবাহ দিয়ে দেন, তাহলে কিন্তু বড় ভুল করা হবে। কারণ বিবাহের সময় এই মেয়েটির কিন্তু এখনও শুরু হয়নি, এই বিষয়টি বুঝতে হবে। 8:12, 11:9 কার্ডের কানেকশান, তার দ্বারাও কিন্তু 9 নাম্বার, 5 নাম্বার এবং 1 নাম্বার কার্ড দ্য টাওয়ার। 1 নাম্বার কার্ডটি কী এসছে? দ্য টাওয়ার। এই কার্ডটি মঙ্গল গ্রহকে ইন্ডিকেট করে। এই কার্ডটিও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। তাই ডেফিনিটভাবে যেটা আমি বললাম, যে 28 বছর বয়সের পর এর বিবাহের যোগ কিন্তু শুরু হচ্ছে, এবং এর যে পাত্র নির্বাচন করতে হবে, এর কিন্তু কখনো সম্বন্ধ দেখে বিবাহ হবে না। এর বিবাহটি হবে কিন্তু প্রেম করে। প্রেমজ বিবাহ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তার কারণ 1 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 2:11 করে 5 নাম্বার কার্ড, 7:5 কার্ডের কানেকশনের ওপর বেস করে 7 নাম্বার এবং 11 নাম্বার কার্ড কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। 5-7-এর কানেকশন 11 নাম্বার কার্ডকেও কিন্তু পজিটিভ করছে। 11 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার কর্মফল, সেটা আমার বিবাহের কর্মফল হতে পারে, আমার ব্যক্তিগত জীবনের কর্মের ফল হতে পারে, বিজনেস বা চাকরির কর্মের ফল হতে পারে। সফলতাকে ইন্ডিকেট করে হচ্ছে 11 নম্বর স্থান। আর 11 নম্বর কার্ডটি কী এসছে? পেজ অফ পেন্টাকেলস। পেন্টাকেলস হচ্ছে পৃথ্বীতত্ত্বকে ইন্ডিকেট করে, মানিকে ইন্ডিকেট করে। তাই ডেফিনিটভাবে প্রেমজ বিবাহ এর জন্য কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর আপনার মেয়ের প্রেম করেই কিন্তু বিবাহ আমি লক্ষ্য করতে পারছি। বুঝতে পেরেছেন? 5 নাম্বার কার্ডের অবস্থান 5 অফ কাপস। কাপস হচ্ছে জলতত্ত্বকে ইন্ডিকেট করে। তাই ডেফিনিটভাবে এর যার সাথে প্রেম হবে বা প্রেম করবে, মিনিমাম কিন্তু 8 থেকে 10 বছরের বয়সে বড় হবে আপনার মেয়ের থেকে। বুঝতে পেরেছেন? আপনার মেয়ের যে হাজব্যান্ড হবে, প্রেমজ বিবাহ কিন্তু হবে, আমি যেটা বললাম 8 থেকে 10 বছরের বয়সে বড় হবে আপনার মেয়ের থেকে। 11:5, 8:12 কার্ডের কানেকশানের ওপর বেস করে 3 নাম্বার, 6 নাম্বার এবং 9 নাম্বার কার্ড যখন পজিটিভ হয়, তখন কিন্তু ছোট বোনকে ইন্ডিকেট করে। আপনার যে মেয়ের হাজব্যান্ড হবে তার কিন্তু ছোট বোন থাকবে, আর এর হাজব্যান্ড কিন্তু বিজনেস করবে, চাকরি কিন্তু করবে না। এটা পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। আপনার মেয়ে যেমন ভালো চাকরি করছে, আপনার মেয়ের হাজব্যান্ড কিন্তু, অর্থাৎ আপনার যে জামাই হবে, সে কিন্তু বিজনেস করবে, চাকরি কিন্তু করবে না। 5-11, 8:12 কার্ডের কানেকশান, 6:3 কার্ডের কানেকশানের উপর বেস করে যখন 4 নাম্বার, 3 নাম্বার এবং 9 নাম্বার কার্ড পজিটিভ হয়ে যায়, তখন এম অক্ষর দিয়ে তার নাম শুরু হবে, নয় টি অক্ষর দিয়ে তার নাম শুরু হবে, নয় কে অক্ষর দিয়ে তার নাম শুরু হবে, নয় এস অক্ষর দিয়ে সেই জাতকটির নাম শুরু হবে আপনার যে জামাই হবে। বুঝতে পেরেছেন? এই যে নামের অক্ষর জানিয়ে দিলাম, এই নামের অক্ষরের মধ্যেই কিন্তু আপনার মেয়ের হাজব্যান্ডের নাম হবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব লম্বা হবে না,
আবার যে একদম যে বেটে খাটো সেটাও কিন্তু হবে না, নর্মাল কিন্তু হাইট হবে, গায়ের রং কিন্তু একটু শ্যামলা হবে, খুব ফর্সাও হবে না, আবার যে একদম যে কালো সেটাও কিন্তু হবে না, গায়ের রং শ্যামলা হবে। এই যে 7 নাম্বার কার্ডের অবস্থান কুইন অফ কাপস জলতত্ত্বকে ইন্ডিকেট করে, 11:5 কার্ডের কানেকশন, 6:11 কার্ডের কানেকশন, তার দ্বারা যখন 10 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার কার্ড যখন পজিটিভ হয়ে যায়, তখন কিন্তু ডান চোখের একটি তিল থাকবে, বুঝলেন তো? ডান চোখে, অর্থাৎ চোখের যে সাদা অংশটা, হ্যাঁ সাদা অংশটার কথা বলছি, চোখের সাদা অংশে কিন্তু এই জাতকটির একটি তিল থাকবে, আপনার মেয়ের যে হাজবেন্ড হবে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? আমি পুরো বৈশিষ্ট্য বলে দিচ্ছি, কেমন দেখতে হবে, পরিবারে এর ছোট বোন থাকবে, বিজনেস করবে, নামের অক্ষরও বলে দিলাম। আর দক্ষিণ দিকে, অর্থাৎ আপনার যে গৃহ, আপনার যে বাড়ি, তার দক্ষিণ দিকে কিন্তু আপনার মেয়ের শ্বশুর বাড়ি হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বুঝতে পেরেছেন? যেহেতু 3 নাম্বার কার্ডের অবস্থান পজিটিভ হয়ে গেছে, তাই ডেফিনিটভাবে নিজের এরিয়াতেই কিন্তু বিবাহটি হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব যে দূরে বিবাহ হবে আপনার মেয়ের, দূরে যে শ্বশুরবাড়ি হবে তা নয়, আপনার এরিয়ার মধ্যে বিবাহ হবে বা আপনার পাড়ার মধ্যেও হতে পারে, কিন্তু আপনার বাড়ির দক্ষিণ দিকে আপনার মেয়ের শ্বশুর বাড়ি হবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বুঝতে পেরেছেন? আর যেটা আমি বললাম বিবাহের সময় বা বিবাহের যোগ, সেই বয়সটাও আমি বলে দিয়েছি। এর বিবাহিত জীবন নিয়ে, এর যে সাংসারিক জীবন নিয়ে কোনো প্রবলেম আসবে না, এটা আমি ডেফিনেটভাবে লক্ষ্য করতে পারছি। কিন্তু যেটা আমি বললাম, এর শারীরিক যে অবস্থা, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে আছে। কারণ 6 নাম্বার কার্ডের অবস্থান জাজমেন্ট, 6 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে 6 নাম্বার কার্ডের অবস্থান যে জাজমেন্ট কার্ডটি, এটি কিন্তু শনি গ্রহকে রিপ্রেজেন্ট করে। 6 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 12-5 কার্ডের কানেকশান 1 নাম্বার, 3 নাম্বার এবং 12 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। এবং 1 নাম্বার কার্ডটি কী এসছে? দ্য টাওয়ার, যেই কার্ডটি মঙ্গল গ্রহকে ইন্ডিকেট করে। তাহলে শনি মঙ্গলের কানেকশন ক্রিয়েট হচ্ছে, তাই ডেফিনেটভাবে দুর্ঘটনা থেকে কিন্তু এর রক্তপাত হওয়ার সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি। আপনার মেয়ে কিন্তু যেন কখনো স্কুটি না চালায়, বুঝতে পেরেছেন? 2 চাকা বাহন দ্বারা কিন্তু এর দুর্ঘটনা এবং সেখান থেকে কিন্তু রক্তপাত, অতিরিক্ত রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়া, হ্যাঁ হসপিটালাইজড হয়ে যাওয়া, দুর্ঘটনার কিন্তু একটা প্রবল ইঙ্গিত এর কার্ডের মধ্যে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু ফরএভারের জন্য বলছি। এ কখনো কিন্তু মানে স্কুটি বা বাইক এই ধরনের কিছু এ যেন না চালায়। আর আগুন দ্বারা, বিদ্যুৎ দ্বারা এর কিন্তু দুর্ঘটনার যোগও আমি লক্ষ্য করতে পারছি, হ্যাঁ। এবং যখন পথে বা রাস্তা দিয়ে যখন হাঁটাচলা করবে, খুব সাবধানে এ যেন রাস্তা পারাপার করে। আর 8-5, 8:12 কার্ডের কানেকশান যখন 2 নাম্বার, 8 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দেয়, 2-8-এর কানেকশান যখন ক্রিয়েট হয়, তখন কিন্তু ওভারিতে সিস্টকে ইন্ডিকেট করে। তাই সন্তান হওয়া নিয়ে কিন্তু একটা প্রবলেম, এটা আমি লক্ষ্য করতে পারছি। এর কিন্তু ওভারিতে সিস্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমি এর কিডনি রিলেটেড সমস্যা আমি লক্ষ্য করতে পারছি। আপনার মেয়ে কিন্তু প্রচণ্ড মাংস জাতীয় খাবার, ভীষণ রিচ বা তেল মশলা স্পাইসি জাতীয় খাবার কিন্তু খায়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাই ফ্যাটি লিভারের প্রবলেম এবং কিডনি রিলেটেড প্রবলেম, নার্ভের সমস্যা ভবিষ্যতে আমি লক্ষ্য করতে পারছি। তাই এর শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ যত্ন বা বিশেষ খেয়াল রাখতে হবে। আর পেটের প্রবলেম, পেটের ট্র্যাভেলস, খাবার খাওয়ার পর সঠিকভাবে হজম না হওয়া, বদ হজমের সমস্যা, আমাশা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই শরীর স্বাস্থ্যের দিকে আপনার মেয়েকে বিশেষ খেয়াল বা সঠিক কিন্তু খেয়াল রাখা উচিত। আর সন্তানের জায়গাটা অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। তাই বিবাহের পরে
বা যখন সন্তান এরা নিতে চাইবে, ভালো কোনো ডাক্তারের কনসাল্ট করিয়ে তবেই কিন্তু সন্তানের বিষয় ভাবা উচিত বা ভাবা প্রয়োজন। আপনি যেহেতু রিডিংটি করাচ্ছেন, আমি ডিটেলসে আলোচনা করলাম, কারণ আলোচনা করাটা দরকার। কারণ একজন প্রপার ট্যারো রিডারের এটাই মানে দায়িত্ব যে যা নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাবে কার্ডের মধ্যে, সেই নেগেটিভ জায়গাগুলো কিন্তু তুলে ধরা। কারণ নেগেটিভ জিনিসকে কিন্তু ঠিক করার প্রয়োজন আছে, যেটা পজিটিভ আছে, যেটা ভালো আছে, সেটা ঠিক করার কিন্তু প্রয়োজন হয় না। আমার যা নেগেটিভ সাইড সেটাই কিন্তু রেকটিফাই বা ঠিক করার কিন্তু প্রয়োজন অবশ্যই দরকার। আর কয়েকটি বিষয় কথা বলার ছিল, যেটা আমি ইউটিউবে বা এই ভিডিওতে বা ফেসবুকে যারা দেখছেন আমার এই ভিডিওটি, আমি ডিটেলসে বলতে পারছি না। কারণ এমন কোনো কথা আছে বা কিছু কথা এমনও থাকে যেটা ভিডিওতে বলা ঠিক না বা সোশ্যাল মিডিয়াতে ওপেন বলা ঠিক না। সেই বিষয়ে আমি হোয়াটসঅ্যাপেই আপনাকে বলবো, যেহেতু আপনি বাবা, তাই সব কিছু ভিডিওতে আমি প্রকাশ করছি না। যা কিছু প্রকাশ করা প্রয়োজন বা যা কিছু লক্ষ্য করলাম সেটা কিন্তু ডিটেলসে আমি আলোচনা করলাম। আর আপনি বিবাহ নিয়ে প্রশ্ন করেছেন, আমি বিবাহ নিয়ে ডিটেলসে বলেছি, সব কিছুই আলোচনা করলাম এবং যেটা নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পারলাম সেটাও আপনাকে জানালাম। আর যেই বিষয়টা আমি এখানে বলতে পারছি না সেটা আমি হোয়াটসঅ্যাপেই আপনাকে পার্সোনালি বলব। রিডিংটি এখানেই শেষ করছি। এরপরেও যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবেন, আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই আপনাকে রিপ্লাইটি করব। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।